আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, কাউরি উপরে বিন্দু পরিমাণে আমি জুলুম করি না। আর আল্লাহকে তুমি বলছো আল্লাহ তোমাকে কি ইনসাফ নাই, কেন বললে তুমি এই কথাটা? তখন লোকটা দুঃখের জ্বালাতে বলছে, বিবি রে, আমার বাড়ির সামনে যে এই দোতলা বাড়িটা আছে, এই লোকটা ঘাম ঝরায় না, এই লোকটা আমার মতো রিক্সা চালায় না, এই লোকটা রোদে কোনো দিন কাজে যায় না, বাড়িতে বসে বসে কামাই করে। আর কি যে আল্লাহ তাকে দিয়েছে যে সন্ধ্যা লাগতে গেলেও তারা বিরিয়ানি খায়, আর দুপুরবেলায় ফ্রাইড রাইস খাই, মুরগ মুসাল্লাম খাই। আর আমি সারাদিন রোদে রিক্সা চালিয়ে বাড়ি যদি এলাম এশারের টাইমে, তো আমার পাতে শুকনো রুটি আর এতটুকুনি ডাল, আমার তকদিরে মাংস জুটলো না, আমার তকদিরে একটু সবজিও জুটলো না। তার জন্য ওই বাড়িওয়ালার দিকে তাকিয়ে আমার অভিযোগ হলো আল্লাহর কাছে। এই জন্য বললাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইনসাফ দেয় নাই। স্ত্রী মুখে এমনি করে আঙুল চেপে দিয়ে বলছে, তোমার চাইতে ভালো লোকটাকে দেখলে, তোমার চাইতে তুমি খারাপ লোকটাকে দেখেছো কি না এটা তো বলা যাবে না। থাক খানা, খানা থাক, এক্ষুনি তোমাকে নিয়ে যাব এক জায়গায়। হ্যাঁ, খেয়েলি খানাটি, এ খানা খেয়ে নিলে শিখতে পারবা না, আমার সাথে চলো, কোনো এক জায়গায় তোমাকে নিয়ে যাব। বাড়ি থেকে না খাওয়া মানুষটাকে আবার টেনে বের করে নিয়ে আসলো। রাস্তার কিনারায় কয়েকটা পাগল আধ পাগল লোক সব রোডের কিনারায় ফুটপাতে শুয়ে আছে। একটা ছেলের কাছে একটা মেয়ের কাছে যাওয়ার পরে তাকে আস্তে করে ইশারা করেছে, করা বলছে এই উঠো, এই উঠো। আধ পাগলা লোকটা উঠেছে। উঠার পরে তখন ওকে জিজ্ঞেস করছে মহিলা, বাবা কিছু খেয়েছ, কিছু খেয়েছ? লোকটা করে তাকে বলছে, না কিছু খায়নি, কিছু খায়নি, এমনি শুয়ে আছো? হ্যাঁ। আর একটার কাছে নিয়ে গেল, যাওয়ার পরে ওকে চেতন করিয়ে দিয়ে বলছে, ভাই শুয়ে আছো এখানে, বাড়ি কোথায়? বাড়ি নাই। খেয়েছো কিছু সন্ধ্যাবেলায়? বলছি না, 10টার সময় এতটুকুনি পাতে একজন লোক দিয়েছিল মুড়ি টুড়িগুলো, তাই খেয়েছি। আর কিছু খাওনি? যে না কিছু খাইনি। খিদা আছে পেটে? হ্যাঁ আছে। স্বামীকে নিয়ে ঘুরে বাড়ি এলো। আসার পরে প্লেটটা পেড়ে দিল, ডাল আগিয়ে দিল, দেওয়ার পরে নিজের স্বামীকে ডেকে বলছে, এই তুমি যে বলছিলা হায় আল্লাহ তোমাকে কি ইনসাফ দেয়নি নাকি, তুমি কি ইনসাফ জানো না? এবার বলো আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ দিয়েছে না দেয় নাই? তুমি পাকা বাড়ির দিকে তাকালে আর বললে যে ওরা মুরগ মুসাল্লাম খাই, আর আমি সারাদিন রিক্সা চালিয়ে কেন খেতে পাই না, তার জন্য অভিযোগ করেছিলে। কিন্তু তুমি দেখো তো তোমাকে আল্লাহ তাআলা অতটুকু ডাল দিয়েছে আর 3টা রুটি দিয়েছে, আর ওই ফুটপথের লোকগুলোকে ওই ডালটুকুও দেয়নি, আর ওকে 2টো শুকনো রুটিও দেয়নি, ওরা না খেয়ে শুয়ে আছে। তো না খেয়ে থাকার চাইতে তোমাকে আল্লাহ যেটা রুজি দিয়েছে এটা ভালো দিয়েছে না ভালো দেয় নাই? সাথে সাথে লোকটি তওবা করে বলছে, পরওয়ারদিগার আমার জ্ঞান ছিল না, আমার বিবি আমাকে জ্ঞান দিল, আমার বিবি যদি জ্ঞান আমাকে না দিত তাহলে আমি গুনাহগার হয়ে থেকে যেতাম। আমি তোমাকে বলেছিলাম আল্লাহ তোমাকে ইনসাফ নাই, রব্বুল আলামিন তোমাকে ইনসাফ আছে, তুমি ইনসাফকারী, আমি বিশ্বাস করি তোমাকে, আর আমার ভুলটা তুমি আমার ক্ষমা করে দাও। বুদ্ধি আছে? জি আছে। আবার যদি ফের লেখাপড়া না থাকে আর পয়সা বেশি হয়ে যায়, টাকা বেশি হয়ে যায়, তো ওই নারীরই বুদ্ধি বদবুদ্ধি হয়ে যাবে। এই জন্য নারীর উপরে সব সময় আপনাকে শাসনটা ঠিক রাখতে হবে। আর একটা কথা বলে দিচ্ছি, রাগঝাল করবেন না আপনারা, খবরদার রাগ করিয়েন না। আর আড়ালে যদি মেয়ে ছেলে বালুয়াঘাটের থাকো, এক যুগে বালুয়াঘাটের এই টোলাতে আমি ওয়াজ খুব করেছি ইব্রাহিম ডাক্তার বেঁচে থাকা কালে। তারপরে আর আমাকে বাদ দিয়ে দিয়েছে তো দিয়েছে, আর ওয়াজ করা আমার সুযোগ লাগেনি। আজকে আমি বলে দিচ্ছি মায়েদেরকে আর খালাদেরকে, কালো বেটি ছেলে যতক্ষণই পর্দা করবে, যাদের চামড়া সাদা আছে তোমরাকে তার থেকে 10 গুণ বেশি পর্দা করতে হবে। মাথাতে গেল বালুয়াঘাটের মেয়ে ছেলে? কেন? সাদা চামড়ার মহিলার প্রতি মানুষের আকর্ষণ বেশি, কাজে তোমার জিনিস তোমাকে লুকাতে হবে বেশি। আর কালো মানুষের প্রতি মানুষের টান হলো কম, সুতরাং ও যদি তোমার থেকে একটু কম পর্দা করে তবু আল্লাহকে রেহাই দিয়ে দিতে পারে। 2 নম্বর কথা, তোমার স্বামী ধনী আর তোমরা দোতলা বাড়িতে বাস করো, এদিকে কেতাবের ইলম নেই, বিদ্যা নেই, বুদ্ধি নেই, টাকার জোরে যদি গরম দেখাও তো তোমার দ্বারাই বরবাদ হয়ে যেতে পারে, বরবাদি হয়ে যেতে পারে।
এই জন্য তোমাকে সাবধান করে বলছি, যদি টাকা পয়সাওয়ালা নারী হও তবুও সাথে সাথে তুমি বলবে আমি টাকাওয়ালা যত বড় নারী হই না কেন, আব্দুর রহমান বিন আউফের বিবির চাইতে টাকাওয়ালা আমি নই, আমি কম। সুতরাং ওরা যদি টাকাওয়ালি হয়ে ইমানের ওপরে মরে থাকে, তোমাকে টাকাওয়ালি হয়ে ইমানের ওপরে মরতে হবে। তাই বলে তুমি বেআড়া চলন চলবে না। নারীদের কাছে যদি দুটো জিনিস বেশি হয়ে যায় তাহলে নারী বেআড়া হয়ে যায়, এক হলো সোনা আর এক হলো টাকা। বেশি সোনার গয়না যদি কোনো রমণী পেয়ে যায়, কোনো জায়গায় তো আর পা ঠিক হয়ে পড়বে না। যাক, শেষ করছি কথা। একটা ইতিহাসে একটা মেয়ে ছেলের নাম আছে, মেয়ে ছেলেটার নাম আজব নাম, শাজারাতুদ্দুর। মেয়েটার নাম শাজারাতুদ্দুর। 642 হিজরিতে মিশরের রাজা নাজমুদ্দিন আইয়ুবি এরই বাড়িওয়ালি। কোথাকার মেয়ে? ওখান থেকে 3000 কিলোমিটার দূরে আর্মেনিয়ার মাঠ থেকে একে কুড়িয়ে এনেছিল একটা মেয়ে ছেলে, এর নাম শাজারাতুদ্দুর। মতির মতন দেখতে, সেবের মতন গাল। হয়ে গেছে, উঠিও না, হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। সেবের মতো গাল, ঝকঝকে মেয়েকে উঠিয়ে নিয়ে আসলো রাজা, বাড়িতে বান্দি বানালো। 1 মাস বান্দি রাখার পর ওকে স্বাধীন করে দিল, দিয়ে বিয়ে করে নিল। এ গেল রানী। এবার যুদ্ধ চলাকালীন রাজা নাজমুদ্দিন মরে গেল। কত হুঁশিয়ার আর কত পয়সাওয়ালি! মরে গেছে স্বামীটা, লুকিয়ে ঘরের কোণাতে মাটি দিয়ে দিয়েছে, একটা বান্দাকে জানতে দেয়নি। কেন? এখন যদি বলে দিই যে রাজা মরে গেছে, যুদ্ধ চলছে, মিলিটারিদের মন ভেঙে যাবে, যুদ্ধে হেরে যাবে। ওরা সবাই জানুক যে না, রাজা বেঁচে আছে। 4 মাস জানতে পারলো না কোনো লোক রাজা আছে না মরে গেছে। যুদ্ধ জয় হয়ে গেল। তখন রানী বলছে, তোমাদের রাজা আজকে 4 মাস হয়ে গেল দুনিয়া ছেড়ে চলে গেছে, তো কে তাহলে রাজত্ব চালাচ্ছে? তো এই মেয়েটির নাম, যার নাম বললাম শাজারাতুদ্দুর, বলছে আমি চালাচ্ছি। তাহলে হুকুম যত ছিল আপনি করেছেন? হ্যাঁ আমি করেছি। যত কিছু নিয়ম টিয়ম চালাচ্ছেন সব আপনি? বলছে হ্যাঁ আমি। আর দেওয়ার পরই আর একদিন কাগজে একটা ফরমান লিখেছে, আর লেখার পরে নিচু দিকে আর স্বামীর নাম না লিখে নিজের নাম লিখছে শাজারাতুদ্দুর, আর নিচে পদ লিখছে কি মালেকাতুল মুসলিমিন, মুসলমানদের রানী। এই চিঠি যেমন দেখা, দেশের মুলবি আর মৌলানা আর আলেম সব খেপে গেল। বেটি ছেলে আবার রানী হয়ে দেশ চালাবে, বেটি ছেলে রানী হয়ে দেশ চালাবে, এটা মানা যাবে না। যখন চারিদিকে হই 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 রব উঠল, তখন চালাকি করে করলো কি, আমি একাই একাই সামলাতে পারবো না, পদ পালিয়ে যেতে পারে। তখন রাজবংশেরই একটা ছেলে, তার নাম হলো ইজ্জুদ্দিন আইবাক। ইজ্জুদ্দিন আইবাককে বিয়ে করে নিল এই সাহসে যে তুমি স্বামী হয়ে থাকো, তা আর রাজত্ব কেউ কাটতে পারবে না। এইবার কিছুদিন আর চললো, চলার পরে দেখলো যে না, ইজ্জুদ্দিন আইবাক বলছে আমার বাড়িওয়ালি যে রানী, এই রানীর পাওয়ার আমি থামতে পারি না, আমাকে একটা বিনা রানী গেলা বিয়ে করতে হবে। বিনা রানী বিয়ে করব বলে যেমনি মুখে প্রস্তাব আনা, এই শাজারাতুদ্দুর বেটি ছেলে আর একদিন তখন বলছে তোকে চুরুস করে দেব, তাহলে বিয়ে করি দা। বিয়ে করার পরিস্থিতি তৈরি হলো, তার আগেই করলো কি, বিষ খাইয়ে লোকটাকে মেরে ফেলে দিল। ঝামেলা শেষ। যত লুন্ডি ছিল ইজ্জুদ্দিন আইবাকের মেয়ে ছেলে একদিন খেপে গেল, তুমি এরকম করে দেশের আলেমকে খেপিয়ে দিয়েছো রানী হয়ে, আর তুমি আবার একটা মানুষকে মার্ডার করে দিলে, তোমার পরিষ্কার করলে রাস্তা, তুমি এত বেড়ে গেছো, তোমার মতন মহিলাকে আমরা রানী বলে মানি না, অতএব তোমাকে ঢংটা শিখাবো। একদিন গোসল করতে যাচ্ছে গোসলখানাতে, আর যত কাজের মেয়েরা সবটি ছিল একসঙ্গে এলো, যারা বা হা বিল কুব কাবে। তখনকার যুগে খড়ম ব্যবহার হতো। খড়ম চিনেন না? চেনেন না জি? খড়ম তো চিনেন, কাঠের তৈরি করা খড়ম বেটি ছেলেরাও পড়তো। সবার নিজের পা থেকে খড়ম খুলে দে মার দে মার দে মার দে মার। গোসল করাবার হলো না, ওকে একদম শেষ করে দিল। বেশি চাহিবার আর কিছু নাই, সকলেরও দাতা তুমি ওগো দয়াময়।
সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও, তোমার দয়াই যেন পার পেয়ে যায়, সকলের দাতা তুমি ওগো দয়াময়। মাননীয় মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার স্তুতিবাদ গাইছি যে এই নবনির্মিত প্রতিষ্ঠানটির ডাকে আমি এই প্রথমবার ডাক পেয়েছি এবং সেই ডাকে সাড়া দিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি। অবস্থার দিকে লক্ষ্য রেখে এবং যেটা আমাদের দেশের মানুষের অভ্যাস যে 12টা ঘড়িতে বেজে গেলে মানুষের আপনি আপনি 12টা বেজে যায়, কেউ থাকে না মজলিসে, তো সাহস করতে পারছি না বলে আমি আপনাদের কাছে রিকোয়েস্টমূলক বলছি যে 1টা ঘন্টা কমসে কম এখানে থামেন, তারপরে আর আপনাদেরকে আমি জোর করব না, এখান থেকে চলে যাবেন, তাতে কোনো আক্ষেপ থাকবে না। তো এই সময়টুকু খুব একটা বেশি সময় নয়, একটু খেয়াল করে কথাগুলোকে যদি শুনেন তাহলে দেখতে দেখতে নিমেষে পার হয়ে যাবে। এটা বলছি, হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেকগুলো দোয়া করেছেন, অনেকগুলো। যখন কোরআন মাজিদকে ওলামায়ে দ্বীন ঘাঁটাঘাঁটি করেন তখন দেখতে পান যে নবী ইব্রাহিম যত দোয়া করেছেন এতগুলো দোয়া কোরআন মাজিদে অন্য কোন নবীর কাছ থেকে আসেনি। এত বেশি দোয়া করেছেন হযরত ইব্রাহিম। এবার তিনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছেন, এদিকে লক্ষ্য করেন। তোরা শেষ কর্নারে চ্যানেল বলারে, তোরা শেষ কর্নারে বসে না একবারে। তো উনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দাও, এমন ছেলেপিলে দাও যেই স্ত্রীকে দেখতে গেলে এবং যেই ছেলেকে দেখতে গেলে, যেই স্ত্রী এবং যেই ছেলের সাথে চলতে গেলে মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায়। এই রকম তুমি আমাকে স্ত্রী দিও আর এই রকম তুমি আমাকে ছেলে দিও। তাহলে নবী ইব্রাহিমের একটা দোয়া হলো এখানে। এবার আর একটা সাংঘাতিক কথা বলছি আপনাকে, এটা আমার নবী দোয়া করেছেন। কি বলেছেন উনি হলেন বাপ আর ইনি হচ্ছেন বেটা। বাপ দোয়া করলেন কি তা জানতে পারলেন। এবার বেটা যেটা দোয়া করছেন সেটা আল্লাহ পাকের নবীর মুখ থেকে এসেছে, এটা হাদিসে আছে। তিনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুয়ে ওয়া যাওজিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। নবীজি বলছেন আল্লাহ তোমার কাছে আমি পানাহ চাইছি, তোমার কাছে আমি আশ্রয় চাইছি, আমার পড়োশি যেন নিকৃষ্ট না হয়, বদমাশ না হয়, নালায়েক না হয়, জ্বালা যন্ত্রণা যেন না দেয় আমাকে। আমার পড়োশিটাকে তুমি ভালো দিও। 1 2 নম্বরে উনি বলছেন এমন একটা স্ত্রী দিও, ওই স্ত্রী থেকে আমি পানাহ চাইছি আল্লাহ তাআলা, যা স্ত্রীটা করে কি চুল পাকার বয়স হবে না তার আগে আগেই চুল পাকিয়ে দেয়।
এইরকম বিবি যেন না দেওয়া হয়, এটাকে আমি পানা চাইছি। চুল পাকবে না তার আগেই চুল পাকিয়ে দিবে এমন স্ত্রী দিও না, এমন স্ত্রী থেকে আমি পানা চাইছি। স্ত্রী চুল পাকাইতে পারে? চুল পাকার বয়স হলো 40 পার হয়ে 50-এ 45-এ গেলে, কিন্তু স্ত্রী চুল পাকিয়ে দিতে পারে টাইমের আগেই। এই জন্য রসুলের কথা, এটা আমার কথা নয়। অমিন জাউজিন ইয়শাইয়্যিবুনি ক্বাবলাল মাশিবে, চুল দাড়ি পাকার আগে স্ত্রী আমার চুল পাকিয়ে দিবে, আমাকে বুড়া বানিয়ে দিবে, এমন স্ত্রী থেকে আমি তোমার কাছে পানা চাইছি। তাহলে স্ত্রীর ভেতরে এরকম বদ খাসলত আছে, যেই বদ খাসলত সইতে 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 মানুষের দুশ্চিন্তা বেড়ে যায়। আর দুশ্চিন্তা যদি বেড়ে যায় বেশি, তাহলে মানুষকে হাইপার টেনশন হয়। আর হাইপার টেনশন হতে গেলে মানুষের রক্তচাপ বেড়ে যাবে। আর যেই মানুষের রক্তচাপ বেড়ে যাবে, এটাকে হাই প্রেশার বলা হয়, সেই মানুষের চুল দাড়ি মোচ কালে পেকে যাবে, 40-এর আগে পেকে যাবে। তাহলে স্ত্রীর ভেতরে এমন বদগুণ আছে, যার কারণে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন, আর আপনার দুশ্চিন্তা আপনার শরীরে পরিবর্তন সৃষ্টি করে দেবে। এই জন্য নবীজি পানা চাইছেন আগেই। আর একটা কি, তিনি বলছেন, হে আল্লাহ, এমন বেটা দিও না যে বেটাটা একটু যখন বড় হবে, সাবালক হবে, তখন ওর আচরণগুলো এমন হবে যে এই বেটাটা যেন আমার বেটা নয়, আমি যেন এই ছেলেটার বেটা। তার মানে আমি বাপ হয়ে ওর কাছে বেটা হয়ে যাব, আর ও বেটা হয়ে আমার কাছে বাপ হয়ে যাবে। এমন ক্ষমতাকে সে ছিনিয়ে নেবে, পাওয়ারকে কেড়ে নেবে, আমাকে ছেলে বানিয়ে রেখে দেবে, আমাকে নিহাত্তা বানিয়ে রেখে দেবে। এমন ছেলে আমি তোমার কাছে চাই না, এমন ছেলে থেকে তোমার কাছে পানা চাই। এখন ভাবেন, এরকম কি বেটা বাড়তে আছে? আপনি বাপ হয়ে যদি পাইকারকে বলেন যে আমি ধান বেচবো 10 কুইন্টাল, পাইকার যদি খালি চলে আসে পাল্লা হাতে করে, বেটাকে কি যে তোমার বাপ ধান বেচবে এই 15 কুইন্টাল, আর বাপ কি জানে, কি বুঝে হার বাপ? কত বেশি বুঝে তো বেটা। তোর বয়স কত? আমার বয়স 20। তোর বাপের বয়স কত? 3 20 60। তো 60 বছরের বুড়া বুঝবে না, বুঝবে কে? তো 20 বছরের ছেলে বাপকে যে চোখ রাঙানিরা বলছে, তোকে কে পণ্ডিতি করতে কইলে? ধান বেচবো কি বেচবো না আমি বুঝে নিব, তোকে ওগুলা করতে হবে না। তাহলে বেটাটা কি হয়ে গেছে? বাপ। আপনি যে কোনো কাজ করবেন, বেটা আপনাকে বাধা দিবে, ওর হুকুম চলবে, বাপের হুকুম চলবে না। তার জন্য নবীজি হাদিসে বলছেন, আল্লাহ তুমি আমাকে এমন ছেলে দিও না যে ছেলেটাও আমার ছেলে হয়ে কি হয়ে যাবে, আমার বাপ হয়ে যাবে, আর আমি বাপ হয়ে কি হয়ে যাব, ছেলে হয়ে যাব, দিও না। তাহলে স্ত্রী চুল পাকিয়ে দিবে এরকম স্ত্রী চাই না, আর ছেলে সব ক্ষমতা কেড়ে নিবে এমন ছেলে চাই না, আর পড়োশি নালায়েক শয়তান হবে এমন পড়োশি আমি চাই না। তো রসুলুল্লাহর সবটিকে ছেড়ে দেন, এই দুটা কথাকে ধরে রাখেন। ইব্রাহিম নবী আমাদের বাপ, তিনি বললেন চোখ জুড়ানো ছেলে দাও আর চোখ জুড়ানো বিবি দাও, আর নবীজি বলছেন পানা চাইছি এই দূর জিনিস থেকে। বুঝতে চেষ্টা করেন, এই জিনিসগুলো আছে আমাদের ভিতরে এবং আমাদের স্ত্রীদের ভেতরে, মহিলাদের ভেতরে, বলেই রাসূলুল্লাহ মন দোয়া করেছেন। তারপর বলছি কি, রাসূলুল্লাহ মরবার কালে যেটা শেষ কথা বলে গেছেন, জীবনে তো অনেক কথা বলেছেন উনি, তো উনার মরবার কালে দম যাওয়ার আগে যেটা শেষ কথা বলেছেন নবীজি, সে শেষ কথাটা আপনাদেরকে বলছি। তা কি বলেছেন? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের কাছে আমি নমাজ রেখে গেলাম, তোমাদের কাছে আমি নমাজ রেখে গেলাম, নমাজকে পয়মাল করে দিও না আমার উম্মতিরা। 1 2 নম্বরে নবীজি বলছেন ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের আমি ডান হাতের মালিক বানিয়ে দিলাম। কাদেরকে? এই মেয়ে ছেলেগুলোকে। এগুলো হলো তোমাদের মালিকানাই।
এই মেয়ে ছেলেগুলোর তোমরা যত্ন নিও। এই মেয়ে ছেলেগুলোকে তোমরা অযত্নে অবহেলায় ছেড়ে দিও না। এদেরকে তোমরা মানুষের মতো মানুষ করিও এবং এদেরকে সম্মান দিও, মর্যাদা দিও। এদেরকে অমানুষের মতো ব্যবহার করে অমানুষ মনে করিও না। মরার আগে দুটো কথা বললেন। তাহলে রাসূলুল্লাহ এদিকেও খেয়াল রাখছেন যে নমাজ ছেলে মেয়ে সবাই পড়বে, এই তো আলাদা কথা, কিন্তু যত্ন করার কথা কার বললেন? মেয়েদের উপরে বেশি নজর দিতে বললেন, যে খবরদার এরা যেন তোমাদের হাতে পয়মাল না হয়। 3 কথা বললাম। এবার আরেকটা কথা বলছি। ধনীকে আপনি বলবেন ব্যাংকে যার টাকা আছে বেশি সে, আরেকটা লোক বলবে যার গোডাউনে 250 কুইন্টাল পাট ভরা আছে সে, আরেকজন লোক বলবে যে লোকটার বাড়িতে এখন 200-250 কুইন্টাল ধান ভর্তি আছে গোলাতে, এই লোকটা ধনী। তাহলে ধনের স্ট্যান্ডার্ড আমাদের কাছে কি? এইসব মাল, টাকা আর পয়সা, সোনা আর চাঁদি। কিন্তু রাসূলুল্লাহ যেটা বলছেন সেটা ঠিক, আমি যেটা বলবো এটা ঠিক নয়। রাসূলুল্লাহ কি বলছেন? 3টা জিনিস যদি মানুষের কাছে থাকে তাহলে এর মতো ধনী দুনিয়াতে আর কেউ নাই। 3খানা জিনিস যার কাছে আছে এই লোকটা হলো সবচাইতে বড় ধনী। যার কাছে 2টো আছে, একটা নাই, সেটা কম নম্বরের ধনী। যার কাছে একটা আছে, 2টো নাই, সেটা এক রকমের ধনী। কিন্তু যার কাছে 3টা জিনিসই আছে এই লোকটার মতো ধনী আমার নজরে আর কেউ নাই। এ হলো সব থেকে বড় ধনী। কে কে? লম্বা তো করবো না, আমি বলেছি। এদিকে চলে এসো। ও ভাই একটু দেখেন, দেখে চলে এসো ভাই। হ্যাঁ, গল্প করিও না, আশেপাশে চলে এসো, এদিকে আগা দিকে চলে এসো। 3টা আঙুলে গুনেন। কালবুন শাকিরুন ওয়া লিসানুন যাকিরুন ওয়া যাওজাতুন সালিহাতুন তুইনু আলা আমরি দীনিকা ওয়া দুনিয়াকা। 1, তোমার মুখখানা, এই যে জিভটা আছে, জিভটা যদি নড়ে তো নড়তে গেলে তুমি যেভাবে নড়াবে, যে শব্দ তুমি বানাবে সে শব্দ তৈরি হবে। তো তোমার জিভ দিয়ে শব্দ তৈরি হবে, এ যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। তো নবীজি বলছেন তোমার জিভ দিয়ে যদি কি হয়, আল্লাহর জিকির বেরোয়, তাহলে এই লোকটার মতো ভালো স্বভাবের লোক আর কেউ নাই। কেমন জিকির? আল্লাহ কি বলছেন সব সময় খালি এমনি 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 করে সুবহানাল্লাহ 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 করো? না, কথা বলার টাইমে কথা বলো, প্রয়োজনের টাইমে একে বলো, ওকে ডাকো, একে হাঁকো, ঠিক আছে, কিন্তু জবানটা যেন বিরান না পড়ে যায় আল্লাহর জিকির থেকে। তো জিকির কাকে বলে? ছোট ছোট কথা, যেমন সুবহানাল্লাহ একটা জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 2টা জিকির, আস্তাগফিরুল্লাহ এটা একটা জিকির, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এটা একটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা জিকির। এইরকম শব্দগুলো যদি মানুষের মুখ থেকে বেরোতে থাকে মাঝে সাঝে, দিনের বেলায় রাতের বেলায়, তাহলে এই লোকটা হলো আল্লাহকে স্মরণকারী, আল্লাহর জিকিরকারী। এটা আল্লাহর নজরে পেয়ারা। সব সময় নয়। বেশি রোদ লাগছে তো আপনি একবার মুখে বলেন আল্লাহু আকবার, ওহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কথাটা তো যখন তখন বেরোয়। তারপরে বাকি কথাটিও বলে নেন, সুবহানাল্লাহ। আজকে রোদ কত জি। আবার আপনি এও বলতে পারেন আল্লাহু আকবার, আজকে যার জি। নিজের কথা হলো আর আল্লাহ তাআলার জিকিরও হয়ে গেল। সব থেকে ছোট জিকিরটা এগুলো জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার ড্রাইভিং লাইসেন্সের যদি মেয়াদ শেষ হয়ে যায় তো তাহলে পরে আপনি আবার টাকা দিয়ে রিনিউয়াল করে নেবেন। তো নবীজি বলছেন তোমাদের ঈমানগুলো কি হয়, মাঝে 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 কমজোর হয়ে যায়। কিসের কারণে? বেশি মোবাইল দেখার কারণে। কিসের কারণে? বেশি হারাম জিনিসকে দেখার কারণে। কিসের কারণে? বেশি হারাম খাওয়ার কারণে। কিসের কারণে? বেশি অন্যায় চিন্তা ভাবনা করার কারণে।
ইমান মানুষের দুর্বল হয়ে যায়। তখন নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ পাকের রসুল, ইমান যদি দুর্বল হয়ে যায় তো কোনটা ভিটামিন খেতে গেলে ইমানটা তাজা হবে? রাসূলুল্লাহ বলছেন, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। যখন মনে মনে তোমার এই কথাটা আসবে আর জাগবে যে আমার ইমানটা একটু ড্যামেজ আছে, আমার চলনটা একটু বাঁকা হয়ে গেছে, আমার খাসলতগুলো একটু টেঁড়া হয়ে গেছে, তখন নিজে নিজেই ফয়সালা করবেনটা কি, মাঝে 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 বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ কথাটা যদি ঘন ঘন বলা যায় তাহলে নবীজি বলছেন তোমার ইমান রিনওয়াল হয়ে যাবে, তোমার ইমানটা চাঙ্গা হয়ে যাবে। তাহলে একটা লোক কি কালবুন মানে লেসানুন জাকেরুন, আর মুখ থেকে সব সময় জিকির বের হয়, তসবিহ তাহমিদ বের হয়। আপনি জানেন নবী জাকারিয়ার ছেলেপিলে ছিল না, 80 বছর 78 বছর বয়সে আল্লাহর কাছে ছেলে চাইল, আল্লাহ বলেন দিব ছেলে, যাও। তো ফের নবীজির মনে তাসাল্লি হলো না, তখন উনি বলছেন ছেলেটা যে হবে তো কোনো লক্ষণ টক্ষণ তো কিছু থাকবে জি আল্লাহ, যে হ্যাঁ ছেলে হবে। তো আল্লাহ তাআলা বললেন লক্ষণ তো বেটি ছেলের হবে, যে ওর মনটা বা জিটা বমি বমি করবে, খানা রুজবে না, ইত্যাদি ইত্যাদি। তো তুমি কেন লক্ষণ চাইছো? আমার তাসাল্লির জন্য, আমার স্ত্রীর পেটে বাচ্চা হবে তার জন্য আমাকে তাসাল্লি দেন যে আলামতটা কি, লক্ষণটা কি। তো আল্লাহ তাআলা একবার ওকে লক্ষণ দিয়ে বললেন, তুমি আগামী 3 দিন কথা বলবে না, তুমি শুধু ইশারাতে কথা বলবে, তোমার ইশারা ছাড়া অন্য কথা মুখ দিয়ে বলা চলবে না, ইল্লা রামজা। তো একটানা 3 দিন কোনো কথা বলতে পারবে না। সলিম কোথায় গেলা রে, বলা যাবে না। আরে আজকে সকালে আমাকে বাস স্ট্যান্ড যেতে হবে রে, বলা যাবে না। বাড়িতে চাল শেষ হয়ে গেছে, দোকানে যেতে হবে রে, এগুলো বলা যাবে না। একটাও শব্দ ব্যবহার করবে না, তোমার মুখটা বন্ধ থাকবে। কিন্তু নবী জাকারিয়াকে বলা হলো দুনিয়ার কথা তোমার বন্ধ থাকবে বটে, কিন্তু আমার জিকির বন্ধ থাকবে না, আমার জিকিরটা চলতেই থাকবে। নবী জাকারিয়া 3 দিন দুনিয়ার কথা বলেন নাই, কিন্তু এর মাঝে মাঝে জিকির বন্ধ হয়নি। আল্লাহ তাআলা বলেছেন জিকির কোনো দিন ধর্মঘট মানে না। জিকিরের ফজিলত বুঝতে পারলেন? তাহলে যে মুখটা দিয়ে আল্লাহর জিকির বের হয় এ এক। 2 নম্বর হলো কালবুন শাকেরুন, যে মানুষটার অন্তর শুকরগুজার। শুকরগুজার মানে কি, বন্যাতে 11 বিঘা ধানের ভিতরে 9 বিঘা ডুবে গেছে, 2 বিঘা ধান বেঁচে আছে, 2 বিঘাতে যা ফসল হয় হলো। আপনাকে কেউ জিজ্ঞেস করতে হলো কি খবর মুন্নাজি, ফসল পানির হালাত? তো আপনি যদি কহেন এবার আল্লাহ বারাক মেরে দিয়েছে, কিছু থয়নি, আর একজনের জবাব দিয়ে বলছে মাটি ধরিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এবার আর একজনকে যদি বলা হচ্ছে তো বলছে নিজামি আলা আসিও, ছালা হাতে করে, ওই ছালা ঘাড়ে করে আবার খালি খালি চলে যেতে হবে, কিচ্ছু পাবে না। কেন? সব চট্টি সাপ। তাহলে আপনার মুখ থেকে যে কথাটি বেরিয়ে আসলো একটাও আশা ব্যঞ্জক নয়, নৈরাশ্যে ভরা কথা বেরিয়ে আসলো। তো আপনি এই কথাটি বলাতে আপনি বলুন ধান কিছু বাড়বে কি? বাড়বে না। 2 বিঘা ভূঁইয়ে যেটা হওয়ার ছিল সে 2 বিঘা জমির ফসলটাই পাবেন, আর হাই হাই করে 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 আপনি 1 কেজিও বাড়াতে পারবেন না। শুধু মানুষের কাছে আপনার অভিযোগ আর শিকায়ত করা হলো, এইটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা কি বলছেন? আপদে হোক বিপদে হোক, সুখে হোক কিংবা দুঃখে হোক, যখনই যেমন থাকো না কেন তুমি আমার শুকরগুজারি করবে। শুকরগুজারি মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যেটা নেওয়ার নিয়ে নিয়েছেন, আর যেটা ছেড়ে দেওয়ার সেটা ছেড়ে দিয়েছেন, এটাই আলহামদুলিল্লাহ হলো শুকরগুজারি। শরীর চলে না, গ্যাস, পেট ভর্তি হয়ে আছে, সুগারে থরথর করে কাঁপছেন। তারপরে আমি গিয়ে জিজ্ঞেস করলাম আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনি কি বলছেন? সে কেন সুগারে খেলে আল্লাহ তাআলা এমন আজমাইশে ফেলেছে যে আর বাঁচতে মন করে না। এতগুলো কথা না বলে শুধু যদি বলেন কি আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালাতে রেখেছেন খুব ভালো আছি, এর থেকে তো আরও খারাপ হালাত হতে পারে, এর থেকে তো আরও অবস্থা আমার শোচনীয় হতে পারে,
এত শোচনীয় করেননি যে হালাতে আছে অনেকটা ভালো আছি, বলে আপনাকে কি করতে হবে? শুকরগুজারি করতে হবে। তাহলে দুটা স্বভাব হলো। 3 নম্বর স্বভাব হলো এই, যে লোকটার বাড়িতে একটা স্ত্রী লোক আছে, স্ত্রীটা কেমন? তো আল্লাহ তাআলার নবী বলছেন সালেহাতুন, নেক বেটি ছেলে, তার স্বভাবগুলো ভালো। এমন স্বভাব ভালো সলেহা বাড়িওয়ালি যদি থাকে, তাহলে 3টা জিনিস তার কাছে আছে। একটা হলো অন্তর, যে অন্তরটা শুকরগুজারি করে, আর একটা হলো জুবান, যে জুবানটা আল্লাহর জিকির করে, আর 3 নম্বর হলো কি, বাড়িতে বিবি আছে, তো বিবিটা হলো নেককার বিবি, সলেহা বিবি। তো রাসূলুল্লাহ বলছেন এই লোকটার মতো ধনী মানুষ দুনিয়াতে আর কেউ নাই। ধনী এর চাইতে কেউ বেশি নাই। এবার দুটা ভালো আছে, 3 নম্বরে বাড়িওয়ালিটা ভালো নেই। বাজার থেকে 10,000 টাকা লাভ করে বাড়ি আসবেন, যদি রাত খালি 11টা হয়ে যায়, আর যদি গেটের কাছে খালি এমনি করে বাড়ি দেন, গেট খুলো রে খোলো, তো গেট খুলে কোনো রকম আপনাকে ঘরের ভিতরে করে নিবে, আর নেওয়ার পরে মুখ হাত ধুয়ে টিয়ে তারপরে বলবেন করে খানা পানি করে চাল চাবা করে চাবা, এবার বললো আমি রোজ রোজ তোমার গোলামি করতে পারবো না, আমার নিন খামাই হয়ে গেছে, এখন 11:30, তুমি আপনার মিটকেস থেকে বাহির করো করে খাইয়া লাও, আর ঢেকে ঢুকে থুয়ে দাও। তো কেমন স্ত্রী পেয়েছেন? আরে 10টা-11টাতে এলেন ওর জন্য কামাই করে, পকেটে টাকা নিয়ে, ভাগিদারকে তো বিবি, আর সেই বিবি রাত্রি 11টার সময় আপনাকে খেতে দিবে না, শুয়ে গেছে, যা বলছে তুমি আপনার মিটকেস থেকে বের করে খেয়ে নাও যা পারো, আর যা পারবে ঢেকে ঢুকে রেখে দাও। তাহলে এই বিবি কি আপনার সলেহা বিবি হলো? একে নিয়ে কি আপনি সুখী হবেন? সত্যি কথা লেখা আছে, কথাটাকে ভালো করে বুঝতে চেষ্টা করেন। বাড়ি করেছেন 2 তলা, গেটে লাগিয়েছেন স্টিলের সুন্দর দামি গেট, প্রত্যেকটা জানালা সীসার কাঠ দিয়ে করেছেন, তাতে স্লাইডিংয়ের কাঁচ লাগিয়েছেন, তারপরে এসি লাগিয়েছেন, বাড়িতে ফ্রিজ আছে, তাতে বাড়িতে আপনার কাপড় ধোয়া মেশিন আছে, আয়রন আছে, সব নিয়ামত ভর্তি করা আছে। এখানে পর্দা, এখানে পর্দা, দরজাতে পর্দা, গেটে পর্দা, কোনো অভাব নাই, সব জায়গাতে শুধু নিয়ামত আর নিয়ামত আর নিয়ামত আছে। এই ঘরখানের ভেতরে যখন আপনি বাড়ি আসবেন, তখন আপনার বিবিটা যদি নারাজ থাকে, বদ স্বভাবের হয়, ওর ভেতরে যদি আখলাক না থাকে, ওর ভেতরে যদি চরিত্র না থাকে, তাহলে সবগুলো নিয়ামত আপনার ছাই বলে মনে হবে। আপনার কাছে এই নিয়ামতগুলোর একটাও দাম নাই। কেন? বিবিটা টেঁড়া, তো আর কোন জিনিস সোজা হবে? ওর মন যদি খারাপ হয়ে যায়, তো থালি দিবে আপনার আগা দিকে, তো থালি আওয়াজ করবে, গ্লাসে যদি পানি দেয় তো গ্লাস আওয়াজ করবে। দেখেছেন রাগ অবস্থায়? এই জন্য রাসূলুল্লাহ বলছেন ধনী তখন, বিবি যখন আপনার সলেহা আছে তখন। এবার যেটা কাজের কথা, এই বিবিটা সলেহা কাকে বলা হয়? তো রাসূলুল্লাহ বলছেন যে তোমাকে তোমার ধর্মের বিষয়ে পরামর্শ দেবে, যে তোমাকে তোমার দুনিয়ার বিষয়ে পরামর্শ দেবে, এই বিবিটাই হচ্ছে তোমার চালাক। এর মতো সুখী মানুষ দুনিয়াতে আর কেউ নেই। খালি খাবে আর পেট ভরে নিয়ে সুন্দর সুন্দর শাড়ি পরে আর সাইজার পূজা বসে থাকবে। তুই কি করবি রে মরদ, তুই বুঝিগা, আমি কেন ওগুলা দেখতে যাব? যদি এইরকম মিজাজ রাখে তো নয়। রাসূলুল্লাহ 2টো গুণ বললেন, যেই স্ত্রী আপনাকে আপনার দিনের বিষয়ে সাহায্য করবে আর আপনার দুনিয়ার বিষয়ে সাহায্য করবে, এটা হলো গুণের বিবি। এই বিবির কাছে আছে সুখ। আচ্ছা, দুনিয়ার বিষয়ে আপনাকে আপনার বিবি কি সাহায্য করবে? দুনিয়া মানে কি? জমি জিরাত করা, গাড়ি বাড়ি করা, ফসল পানি করা, ব্যবসা বাণিজ্য করা, এগুলো হলো দুনিয়া। তো এই দুনিয়ার বিষয়ে আপনার স্ত্রী আপনার কি লাভ করতে পারবে আপনি কি মনে করছেন? এখন যদি বলেন, আপনাকে বুঝাবার জন্য বলছি, ধান মাড়া শেষ, কাঁড়িটা পালা দিতে হবে, তো কাঁড়ি পালা দেওয়ার কালেও রাসূলুল্লাহর ফরমান হলো কি, তুমি আগে বাড়ির লোকের সাথে মশওয়ারা করো, মেয়ে লোকটাকে ডাকো, ডেকে বলো সলেমর মারে কাঁড়ি পালাটা দিব তো এখানে দিব না এদিকে দিব রে? বুদ্ধি আপনারটাই খাটবে, কিন্তু ওর মনটাকে বড় করার জন্য খালি ডেকে গলিতে বলেন কোন দিকে দিব রে। তো ওরা তো এমনই কম বুদ্ধির মানুষ যে যেখান দিয়ে পানি পড় গড়বে
ওই যাখানে দেখে দেখবে এখানে দিয়ে দাও, তো কাঁড়ির তো বারাত মেরে দিবেও। তাও আপনি বলবেন যে হ্যাঁ এদিক দিয়ে না দিয়ে যদি এখানে করি, হ্যাঁ হবে, ওখানে হবে। তাহলে আপনার কথাটাতে গেল, কিন্তু মশওয়ারাটা করলেন, ওর দিল বড় হয়ে গেল। আপনাকে সাহায্য করতে পারবে, একগুলো এমন বুদ্ধির বেটি ছেলে আছে, আপনার ভুলটাকে ভাঙিয়ে সোজাটা করে দিবে। এমনও আছে, এমন আছে। কেমন আছে? কথা জানলে ভেজাল লেগে যাবে। এই সাহাবী বলছে আপনার ব্যাপারে দুটো কথা বলবো, ভেজাল লাগা। ভেজাল লাগা কি? চলে গেছে। রাত্রি 10টার সময় কাব বিন আশরাফের চারিদিকে যে কেলা আছে, প্রাচীরের মেন গেটের কাছে যে বলছে, ভাই আছেন বাড়িতে? আওয়াজে পরিচয়। তখন বলছে হ্যাঁ আছি। তো আসেন একটু বাহিরের দিকে। তখন কাব বিন আশরাফ প্রায় 10টার সময় গামছাটা ঘাড়ে করে বাড়ির দিকে ভিতর ঘর থেকে নেমে আসছে। যাই, যখন নেমে আসছে তখন ওর বিবি বলছে ওকে, ইন্নাকা রাজুলুন মুহারিবুন ওয়া খুরুজুকা ফি হাযিহি সাআতে লা ইউমানু। স্বামী আমার, আমি তোমার হাতে হাত রেখে বলছি, তুমি হলে ডন মানুষ, তোমার বন্ধু যেমন আছে তেমনি দুশ্মন অনেক আছে। রাত্রি 10টার সময় তুমি যদি বাড়ি থেকে বেরাও, তো এই সময়টা কিন্তু নিরাপদ সময় নয়। তোমার মতো ডন মানুষের এই টাইমে একাই বের হওয়া ঠিক হবে না। অতএব আমাকে ভয় লাগছে, তুমি লোকটাকে বলো সকালবেলায় এসো এবং দেখা করো, আমি এখন বাড়ি থেকে বের হব না। কথাটা কে বলছে? বিবি। কে বলছে? বিবি। এই তখন বলছে, লা ফাইন্নাহু মুহাম্মাদ ইবনে মাসলামা ওয়া আব্বাদ ইবনে বিশ ওয়া আম্মার ইবনে ইয়াসির মিন খেয়ারিস সাহাবাতে মিন খেয়ারিল আনসারি। যে 3জন লোক বাইরে দাঁড়িয়ে আছে, এই 3জনকে আমি চিনি, এরা আনসারীদের মধ্যে থেকে ভালো মানুষ। অতএব এদের সম্বন্ধে কোনো চিন্তা করিও না, আমি যাব আর কথা বলে চলে আসব। গেট খুলে দিল। খুলে দেওয়ার পর বলছে কথা আছে। কি কথা? তো বলছে রসুল আমার কাছে সাদকা চাইছে। বলছি এখন কোন সাদকাজি? বলছে চাই, শুধু কি করবো, ওর মুখ আড়াতে পারি না। হ্যাঁ বাদ দেগুলো, ধর্মকে ছেড়ে দেয়। বলছে ছেড়ে তো দিব, তো ছাড়তে পারি না। আর কি হয়েছে? ইন্নাহু আন্নানুন, আমাদের ওপরে সে কি করছে? শক্তি প্রয়োগ করছে, আমাদের কাছে চাপ দিচ্ছে। এই চাপের কাছে আমরা সহ্য করতে পারছি না। এই জন্য মনে মনে ভাবছি যে তোমার কাছে আমরা কিছুটা খেজুর ধার নিব, 1 মাস পরে 2 মাস পরে আমরা খেজুরটা তোমাকে শোধ করে দিব। এই ব্যবসাটা তুমি করবে কি না? 5 কুইন্টাল নিব, তো তার বিনিময়ে তোমাকে 7 কুইন্টাল দেব। ইহুদিরা এইরকম করে ব্যবসা চালাতো। হ্যাঁ ঠিক আছে, দিব, খেজুর দেব। সকালে আসছো তাহলে বস্তা নিয়ে, কতটা নিবে না নিবে তা দিয়ে দেব। হঠাৎ নতুন খবর। কি নতুন খবর? একজন ভোগাতেতন বলছে, আই আপনার গা থেকে এত মিষ্টি মিষ্টি সেন্ট আসছে, এরকম সেন্ট বাপ কালামে কিন্তু নাকে শুকিনি। কোথায় পেয়েছেন সেন্ট গো? তখন খুশির জ্বালাতে বলছে, এটা আমার শ্বশুর বাড়ি থেকে এসে, এই আতর সবাই ব্যবহার করতে পারে না। আর একজন বলছে, দেখি মাথাটা দেখি নেড়ে, মাথাটাকে এমনি করে চুলটিকে নেড়ে নাকে না গিয়ে দেখে টেকে বলছে দারুণ তো। আর একজন তখন বলছে দেখি আমি একবার। ও আর একবার দেখতে গেল, দেখতে গিয়ে ঝুঁটির ওপরকার বড় বড় চুলটিকে একদম মজবুত করে ধরে নিচে নামালো, আর জোর করে আর একজন বলছে আল্লাহু আকবার। আর যেমনি আল্লাহু আকবার বলা, আর একজন তখন সাই করে চাকুটাকে গলাতে চালিয়ে দিল, পড়ে থেকে গেল এখানে লাট হয়ে। শেষ ওর খেলা। এখন আমি এই ঘটনাটা কেন বললাম এই জন্য, এই রাত্রি 10টার সময় বের হয়েও না। বুদ্ধিটা কে দিয়েছিল? বেটা ছেলে না বেটি ছেলে? বেটি ছেলে না? এটা তো দুনিয়ার।
ধর্মের কথা নয়, এটা দুনিয়ার কথা। দুনিয়াতে বাঁচার পরামর্শ দিয়েছিল কে? তো মহিলা। যদি সে তার স্ত্রীর মশওয়ারাটাকে মেনে নিত আর 10টা রাতে এই টাইমে না বের হতো, তাহলে এইভাবে সে বরবাদ হয়ে যেত না, বাঁচার সুযোগ থাকতো। তো তাহলে রাসূলুল্লাহ কি হাদিসে বলেছেন? ফাইন্নাহু ইউইনুকা ফি আমরে দীনিকা ওয়া দুনিয়াকা। এমন একটা বিবি চয়ন করো যে বিবিটা তোমাকে তোমার ধর্মের বিষয়েও জ্ঞান দেবে আর তোমাকে দুনিয়ার বিষয়েও জ্ঞান দেবে। এমন বিবিকে সলেহা বলা হয়। আর এই বিবিটাকে তুমি বাছাই করতে পারলে তুমি হলে ধনী মানুষ। এবার বলি, সলেহা বিবি কি বাড়তে বিশনপুরের আর বালুয়াঘাটের এমনি এমনি উবিজে যাবে? না সলেহা বানাইতে হবে? সলেহা বানাইতে হবে, এমনি ফলবে না গাছে। সলেহা বানাতে গেলে কি করতে হবে? ওকে দ্বীনের তালিম দিতে হবে। আপনি নিজে ইনসাফ করে বলুন, হাই মাদ্রাসাতে আর হাই স্কুলে কয়টা আরবির ফেকা আছে আর কয়টা আরবির হাদিস আছে আর কয়টা কোরআনের সূরা পড়ানো হয়? আপনারা একটু দয়া করে আওয়াজ করেন, পড়ানো হয় কি হাই মাদ্রাসা হাই স্কুলে? হয় না। তাহলে ওই মেয়ে ছেলেটি কি করে শিখতে পারবে দিন? তাহলে একে শিখাতে হলে আমাকে কোথায় নিয়ে যেতে হবে? যেখানে দিন পাওয়া যায় সেখানে নিয়ে যেতে হবে। তাহলে ওই জায়গাতে নিয়ে যেতে গেলে ওই জায়গাটার নাম কি? তো মহিলা মাদ্রাসা। মহিলা মাদ্রাসাতে দিতে গেলে এই মেয়ে ছেলেটি দিনের শিক্ষা নিয়ে শিক্ষিত হবে। আর তাকে আরেকদিন আপনি যদি স্ত্রী করে নিয়ে আসেন, আপনার বেটার যদি স্ত্রী করে নিয়ে আসে, তো সেটা কি হবে? সলেহা হবে। কেন? ও হালাল জানে, হারাম জানে, স্বামীর খেদমত জানে, স্বামীকে সুন্দর পরামর্শ দেওয়ার ব্যাপারটা জানি, কেমন করলে সুখী হব, কোন কাজ করলে দুঃখী হবে, এই জ্ঞানগুলো তাদেরকে মাদ্রাসাতে দেওয়া হয়। এর নাম হলো শরীয়ত। এই জন্য বাংলাতে কথা আছে, ধর্মকে যারা ধারণ করে তারাই হলো ভদ্র, আর ধর্মকে যারা ধারণ করে না তারা হলো অভদ্র। এমন বিবি দিনের বিষয়েও জ্ঞান দিবে আর দুনিয়ার বিষয়ে আপনাকে জ্ঞান দিবে। তাহলে সেই বিবিকে আপনি চয়ন করবেন। আর ওই বিবির নাম হলো সালেহা। আর সালেহা বানাতে গেলে কোথায় পাওয়া যাবে? একটা মহিলা মাদ্রাসাতে, কোনো দিনই মাদ্রাসাতে আপনি মেয়েকে দিবেন, তাহলে সেখান থেকে তৈরি হবে। এবার আপনি বলুন, আর একটা কাজিয়া লাগা কথা বলছি, যারা আপত্তি করবেন তারা ফোন করে আমাকে জানাবেন যে তোমার কথার উপরে আমাদের আপত্তি আছে। কি আপত্তি আছে? বালুয়াঘাট বাড়ি, বউ দেখতে বের হলেন, কোথায় যাবেন? চলে গেলাম পারাকরম। তো মেয়েটাকে দেখতে বেরিয়েছেন আপনার ছেলের জন্য, এটাকে বউ বানাবো। তো আপনার ছেলে কি করে? যেটা বউ দেখতে যাচ্ছেন, আপনি শুনেছেন লোকের মুখ থেকে যে মেয়েটা ফাজেলে পড়ছে পারাকরম মহিলা মাদ্রাসায়। তাহলে আলেম পাশ করা মেয়ে আর ফাজেলে ভর্তি আছে, পড়ছে, এই মেয়েকে বউ বানাবেন, তার জন্য আপনি এখান থেকে বেরিয়ে গেলেন। ছেলেটা কি করে? ছেলে নামাজ পড়ে যে না পড়ে না? ছেলে ডাহিন মায়ে ঘুরে যে হ্যাঁ ঘুরে। সারাদিন চ্যাটিং করে মোবাইলে যে হ্যাঁ করে। ছেলেটা কি বিড়ি সিগারেট খায়? ওই যে ওরে আব্বা আপরে, সারাটা দিনে 25 প্যাকেট তিরঙ্গা খাই। তাহলে এরকম ছেলের জন্য আপনি যে বউ দেখতে বের হলেন কাকে? তো একটা মহিলা মাদ্রাসার ফারেগা বেটি ছেলেকে। আপনি একটু আওয়াজ করেন, ওই বউটা এই বাড়িখানে এসে সুখী হতে পারবে? এই স্বামীটার কাছে ও সুখী হতে পারবে? পারবে না। কেন? ট্রাক্টরের চাকা নষ্ট হলে বাজার থেকে ট্রাক্টরেরই চাকা এনে লাগাতে হবে। আপনি যদি মোটর সাইকেলে আপনি চাকা লাগিয়ে দেন, ট্রাক্টরের কাজ হবে না। যদি আপনার গাড়িটা স্প্লেন্ডার হয় আর ওতে যদি পালসারের চাকা লাগিয়ে দেন, গাড়িটা ঠিকঠাক করে চলবে না। চাকার দিকে খেয়াল রাখতে হবে। সংসারটা যে চলবে তো দুটো চাকাই চলবে। একটা চাকার নাম বিবি আর একটা চাকার নাম হলো স্বামী। স্বামীর চরিত্রের সঙ্গে যদি স্ত্রীর চরিত্রের মিল না থাকে তো সংসার ঠিক চলবে না। তেমনি স্ত্রীর চরিত্রের সঙ্গে যদি স্বামীর চরিত্রের মিল না থাকে তাহলে সংসারটা ঠিক হয়ে চলবে না। একটা মেয়ে ছেলে সে হলো পাক্কা নামাজি আর আপনার বেটা হলো পাক্কা বেনামাজ ছচুন্দর। এই ছেলেটার কাছে যদি ওই মেয়েটা আসে জীবনে সুখী হবে না। কোরআনে আগে নিষেধ করছে কি? আল খাবিসাত লিল খাবিসিন ওয়াল খাবিসুন লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাত লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুন লিত তাইয়্যিবাত। ধনী লোকেরা হুঁশিয়ার হয়ে যাও, তোমার ছেলে যদি নামাজি হয় তাহলে বউ বাছাই করো নামাজি।
তোমার ছেলে যদি লম্পট হয় তো বউ বাছাই করো এমন একটা বেটি ছেলেকে যে পর্দার ধার ধারে না, যে ড্যাং ড্যাং করে বাজারে হেঁটে বেড়ায়, যার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর 50টা বন্ধুকে সারাদিন চ্যাটিং করে, ফেসবুক চালায় আর হোয়াটসঅ্যাপ চালায়। ওই মেয়ে ছেলেটি ইয়ারফোন কানে ব্লুটুথ লাগিয়ে দিয়ে দিবারাত্রি গান শুনে, এইরকম বেটি ছেলেকে তুমি বউ বানাতে যাও তোমার বেটার জন্য। কেন? যে তোমার বেটা যেমন লম্পট তার জড়িতে হবে লম্পট, তোমার বেটা যদি ইমানদার হয় তো তার জড়ি হবে ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়ে বলছেন, খবরদার খবরদার, একটা ইমানদারের জন্য বেঈমান বউ নিয়ে আসবে না, আর একটা ইমানদার মেয়ে ছেলের জন্য একটা ফাসেক ছেলেকে বাছাই করবে না। যারা মালিক আছো ভালো করে চিন্তা করার পরে এগিয়ে যাও। সলেহা বানাতে হবে। দুনিয়ার বিষয়ে আপনাকে বুদ্ধি দিবে আর দিনের বিষয়ে আপনাকে বুদ্ধি দিবে। এইরকম নেককার বেটি ছেলে তৈরি হবে এই কারখানায়, যে কারখানাটা এই কয়েকটা মুলবি মিলে খুলেছে। আজকে টিম টিম করছে, আগামী দিনে জমে যাবে। আর আপনি আপনার মেয়েগুলোকে দিয়ে ধন্য হবেন, তাদের জীবনকে বানাবেন। দিনের বিষয়ে কি এরা বুদ্ধি দিতে পারে? হ্যাঁ পারে। দিনের বিষয়ে বুদ্ধি কেমন করে দিবে এর উদাহরণ আপনাকে কি দিব? তো খেয়াল করেন, আপনার কাছে যেটা সময় চেয়ে নিয়েছি ওটা থেকে আমি এদিক ওদিক হব না। আপনি আমার সাথে আল্লাহর ওয়াস্তে, আমার দাদা, আমার ভাই, আপনি খেয়ানত করিয়েন না। আপনার পা ধরে বলছি আমি। সেটা কি বলছি? দিনের বিষয়ে আপনাকে আপনার স্ত্রী সাহায্য করতে পারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, বিবেকবান মানুষ, একজন নবী। কোনো কোনো জায়গাতে বুদ্ধি কাজ করে না, এমনও ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে একটা বলি আপনাকে। হুদাইবিয়ার দিন 1400 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ খানা কাবা যাচ্ছেন। প্রত্যেকটা লোকের সঙ্গে একটা করে কুরবানির জানোয়ার আছে, একে বলে আরবিতে হাদি। তো এই জানোয়ারটাকে 10 তারিখের দিন জবে করতে হবে, এই জন্য সবাই জানোয়ার সাথে করে নিয়ে রওনা হয়েছেন। মক্কা থেকে খানিক দূরে যেটাকে বলে হুদাইবিয়ার মাঠ, ওখানে মুশরিকরা আটকে দিয়ে বলছে, এক বান্দাকে মক্কা আসতে দেওয়া হবে না। যখন বাধা পড়ে গেল রাস্তায়, তখন রাসূলুল্লাহ বললেন কি, যখন আমরা বাধাপ্রাপ্ত হয়ে গেলাম তখন আমাদের কুরবানির জানোয়ারটাকে এখানেই আমরা জবেহ করে দেব, আল্লাহর নামে উৎসর্গ করে দিব। আমরা পেলাম না যেতে, তো পেলাম না। তো রাসূলুল্লাহ হুদাইবিয়ার মাঠে জোর করে লোককে ডেকে বললেন, ফান্নাসু ইয়াত্তাবিউনাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রসুল, এরা কুরবানি করেনি, আপনার কথা শুনেনি, তার জন্য চোখ লাল করতে হবে না। আপনি নিজের চাকুটাকে হাতে করেন, আর চাকুটাকে হাতে করে খিমার বাইরে আপনার যেটা কুরবানি আছে সেটাকে আপনি নিজে জবে করেন। আমি যদি পা ধরতে হয় তো পা আমি ধরছি। তারপরে রাসূলুল্লাহ বলছেন, না দে হাল্লাকাকে। উম্মে সালমা বলছেন, আপনার মাথার চুল যে লোকটা কেটে দেয় ও লোকটাকে আপনি একটু ডেকে নেন যে তোমাকে আমার মাথার চুল কেটে দিতে হবে। তো এই দুটো কাজ করেন, তখন দেখবেন মানুষেরা কিন্তু আর এদিকে ওদিক করবে না। রাসূলুল্লাহ বলছেন, কি করছি রে, আমি নিজেরটা কুরবানি করে দেবো, হয়ে যাবে? বলছে, হ্যাঁ হয়ে যাবে, করেন আপনি কুরবানি আপনারটা। বিবির কথা শুনলেন, বাইরে গেলেন, নিজের খাসিকে যখন জবে করে দিলেন, তখন এখানকার খিমা থেকে একজনের দেখে বলছে, রাসূলুল্লাহ উনার কুরবানি করে দিয়েছেন। আরেকজন ওখান থেকে দেখে বলছে, কেউটা কুরবানি করছে যে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ নিজের ছাগলকে জবে করে দিয়েছেন। তো রসুল যখন ছাগল জবে করে দিয়েছেন, তো আমি আর কে? এবার ও ওরটা করলো, ওরটা করলো, ওরটা করলো। একজন তো আর একজনটাকে বলছে, কি জি ইস্তাব ভাই তুমি জবে করে দিলে? কিছু রসুল জবে করে দিয়েছে নিজেরটা। আর কি থামে? মাত্র 10টা মিনিট টাইম লাগলো না। সারাটা মাঠের ভেতরে যতটি খিমা ছিল আর যতটি ছাগল নিজের নিজের খিমার সামনে বাঁধা ছিল, 10 মিনিটের ভেতরে এই সমস্ত ছাগল জবে হয়ে গেল। কার বুদ্ধিতে? তো উম্মে সালমার মতো রমণীর বুদ্ধিতে। তিনি কি বলেছিলেন, আপনি আপনারটা কুরবানি করে দেন, আর আপনি যেটা কাজ করবেন মানুষেরা আপনাকে অনুসরণ করবে, অনুকরণ করবে, মানুষেরা রুখবে না। তো যেমনি রসুল কুরবানি করলেন, তেমনি 10 মিনিটে সবাই কুরবানি করে নিল।
রসুল্লাহ হাসছেন আর হেসে কইছেন যে আচ্ছা বুদ্ধি কহলি রে, এই বুদ্ধিটা আমার মাথায় কুলায়নি রে। একটা লোক সকাল 11টার সময়, একটা মহিলা কালার মাঠে কালার ভুঁয়ে নিজের স্বামীকে লাহারি দিতে গেছে। তো লাহারি দিতে যে গেছে, তো লক করে পাশনি হাতে করে ওর মদটা এক কিনারাতে বসে আছে, একটুও নিড়াইনি। বিবি তখন কইছে হাজি 8টার সময়তে তুমি ভুঁয়ে এসো আর এখন 10টা বেজে গেল, আর তুমি একটু নিড়ান দাওনি, পাটের জমিতে চুপচাপ বসে আছো। তো কইছে আরে জয়ই পাই না রে, কোনখানে শুরু করবে, এত বড় ভুঁই, চারিদিকে ঘাস, খালি বেদিশা হয়, খালি তাকাছি কি করি আর কি না করি, কি করি আর কি না করি, জো পাই না। তখন কইছে তুমি লাহারি খাও। তো যতক্ষণ মদটা লাহারি খেয়েছে ততক্ষণ মেয়ে লোকটা খুরপিটা হাতে করে তখন এক জায়গাতে বসে পাট নিড়াতে শুরু করেছে। তো লাহারিটা খেয়ে শেষ করে যদি দেখছে তো মোটামুটি হাত চারেক জায়গাকে ওই মহিলা নিড়িয়ে সাফ করে দিয়েছে। দিয়ে তখন কইছে এখানে বসো, জো পাই না করছে, এখানে বসো আর এখান থেকে নিড়াতে শুরু করো, আর উঠবে না। অমনি করে বড় বড় চোখ করে দেখে তখন কইছে এতখানি জায়গা তুই নিড়িয়ে দিয়েছিস রে, আর সালা আমি 2 দিন থেকে আসছি তো কোনো জয়ই পাই না। তো উল্টে ওকে এক চড় মেরে দিয়েছে, জোর করে দিয়ে বলছে যে সালা জো লিয়া বাড়তে বসে আসে আর এখানকার আমাকে নিড়েতে পাঠাচ্ছে রোজ রোজ। এখানটা যদি কালি তুই করে দিয়ে যাতি তাহলে তো আমার ভুঁইখানা আধখানি নিড়া হয়ে যেত। তো দুনিয়ার কহেন তাও আর দিনের মশলা কহেন তাও। একটা মেয়ে ছেলে হলো ট্যাবলেট, আপনাকে খাইয়ে দিবে, আপনি ঠিক হয়ে যাবেন। এবং হাদিসে ওকে, কোরআনে আল্লাহ তাআলা ওর নাম দিয়েছে সাকান। সাকানের মানে ঠান্ডা, ঠান্ডার মানে হলো কি মাথার গরম নামিয়ে দেওয়া ট্যাবলেট হচ্ছে এইটা। আপনাকে সুখ দিবে, আপনাকে দুঃখ দিবে, আপনাকে হাসাবে, আপনাকে কাঁদাবে, এর মাধ্যমে ওকে নিয়ে আপনি চলবেন। আর যদি সলেহা হয় তাহলে আপনাকে সব জায়গাতে ত্বরান্বিত করবে। একটা জুয়ান ছেলে নমাজ পড়তে যাচ্ছে প্রত্যেক দিন, একটা ঘরের গুঁড়া দিয়ে যাচ্ছে, তো ওই ঘরের জানালা খুলে একটা যুবতী মেয়ে ছেলে নিজের বইগুলোকে বসে বসে পড়ছে। তো ওই জায়গাটাতে হাঁটবার কালে ধীরে ধীরে হাঁটছে, ধীরে ধীরে হাঁটছে, মানে আধ মিনিটের জায়গায় 1 মিনিট লাগিয়ে মহিলাকে দেখছে, তারপরে যাচ্ছে। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করে দেখলো। দেখার পরে আর একদিন ওই মহিলার সামন দিয়ে যাওয়ার টাইমে যখন এমনি করে দেখছে, তখন জানালার ভেতর থেকে মহিলা বলছে এই ছেলে থামো। তখন চ্যাংড়াটা খুশি হয়ে গেছে, বলছে রে সুবহান আল্লাহ, মেয়ে লোকটা যখন একটু টিপ দিয়েছে তখন কাজ হবে। আর কাছে যেয়ে তখন বলছে তুমি আমার দিকে দেখছো, আমাকে দেখতে খুব ভালো লাগছে। কইছে হ্যাঁ। তুমি আমাকে বিয়ে করবা? কইছে হ্যাঁ। কইছে যদি তুমি বিয়ে করো আমাকে, তাহলে আমার একটা শর্ত আছে, শর্তটা পালন করতে পারলে আমি তোমাকে বিয়ে করব। কইছে বলো কি আর কি শর্ত আছে? কইছে তুমি প্রত্যেক দিন নমাজে যাচ্ছ, আর যখন 2 রাকাত সুন্নাত পড়া হয়ে গেল তখন সাথে সাথে বেরিয়ে চলে আসছো। মসজিদে দার্স চলছে, ক্লাস মৌলানার ক্লাস চলছে, প্রত্যেক নমাজের পরে আধ ঘন্টা করে করে তুমি 1 মাস এক টানা মৌলানার ক্লাসে বসে নমাজের পরে দার্স শুনবে, তারপরে বাড়ি আসবে। 1 মাস যেদিন হয়ে যাবে সেদিন তুমি আমাকে বলবে তোমাকে আমি বিবাহ করে নিব। 1 মাস ক্লাস শুনেছে মাওলানার মজলিসে বসে। তো মাওলানা একদিন দার্সে বলছেন, ও বাবারা, কোনো মানুষের বাড়িতে টাটির ফাঁক দিয়ে লুকিয়ে কোনো নারীর কোনো আবরুকে দেখতে চেষ্টা করিও না। কোনো মেয়ে ছেলের আবরুকে তাকে না জানিয়ে আড়াল থেকে তুমি যদি দেখো, শরীয়ত বলছে বাড়ির লোক যদি জানতে পারে তো তোমার চোখে যদি বল্লম ভরে কানা করে দেয় তো জরিমানা লাগবে না, তোমার রক্তটা বেকার হয়ে গেল, তোমার চোখ কানার কোনো দিয়াত লাগবে না, খেসারত লাগবে না। কেন? যে তুমি চুরি করে কাউরি আবরুকে দেখতে যাচ্ছিলে, এটা দেখা হলো হারাম। ছেলেটা ক্লাস শুনতে শুনতে একদিন এইটা হাদিস শুনে নিয়েছে, মাস জুটেনি, তার আগে ক্লাস করা শেষ। এবার একদিন বলছে ওখান দিয়ে যাওয়ার সময়, আপনার কাছে আমি মাপ চাইছি,
মেয়েটাকে বলছে পরের বেটিকে, আপনার কাছে আমি মাপ চাইছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কেন ভাই, এখনও তো 3 দিন বাকি আছে, তো তুমি আবার 3 দিন গ্যারহাজিরি হবে আর আমার কাছে মাপ চাইছো কেন? বলছে আমি কাল থেকে ক্লাসে যাব না। আর কেন যাব না? এই জন্য যাব না যে সাংঘাতিক হাদিস শুনেছি, ওই হাদিসটা মূলে আমি যতবার আপনার দিকে নজর দিয়ে দেখেছি, জানালার গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা গত হওয়ার কালে, এই অন্যায়টাকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আগে আমাকে মাপ নিতে হবে, তারপরে আপনাকে ভাবতে হবে বিয়ের ব্যাপারে। অতএব আমি ক্লাসে আর যাব না, যা করেছি সবই অন্যায় করেছি, অন্যায় আগে মাপ দিবেন আল্লাহ। মেয়েটি বলছে কাজ হয়ে গেছে। এই ছেলেটাকে সংশোধন করার জন্য এমন একটা লোকমা দিলাম যে তুমি এ কাজ যদি করো তাহলে আমি তোমাকে বিয়ে করব। তো আমাকে বিয়ে করার লোভে হাদিসের দার্স শুনলো 1 মাস 27 দিন, তো তার ভিতরে জ্ঞান ফিরে গেছে। তাহলে ছেলেটাকে সোজা করার জন্য কি ওষুধ দিয়েছিলাম? হাদিসের দার্স শোনার ওষুধ দিয়েছিলাম, শুনেছে তো কাজ হয়েছে, এই ছেলেটা শুধরে গেছে। এখন বলছে যে আমি ভুল করেছি, আমাকে মাপ দাও। এই ছেলেকে মাপ তো দিবই, একেই জীবনের সাথী বানাবো। তাহলে একটা নারীর দ্বারাই একটা মানুষকে বানাতে গেলে, চরিত্র তৈরি করতে গেলে কতখানি পাওয়ার আছে। আপনি ঘড়ির দিকে দেখান, আমার জন্য খেয়ানত না হয়ে যাই। আমি নাম নিব না। উনি এক সময় রাগ করে আমার নিজের আত্মীয়র কাছ থেকে, আমি জমি কিনছিলাম না, আজ 30 বছর আগেকার কথা, কিনবো না, জব দিয়ে দিলাম, না কিনবো না, তোমার জমি যাও। ও তো চলে গেল। 10 মিনিট হলো না, আমার বাড়িওয়ালে আমাকে বলছে জমি কেনার টাইমে খুব ঠেলা লাগে, কিন্তু কিনা হয়ে গেলে মনের ভিতরে খালি হাওয়া লাগে, এখন কষ্ট হয়েছে তো কিনে নাও। জমি তো আমি ওর কথাতে পড়ে সোজা হয়ে গেলাম, 8 ঘন্টাতেই সাথে সাথে ডেকে পাঠালাম, বাইনা নাও, জমিটা কিনে নাও, দিয়ে দাও। আমি জমিটা কিনে নিলাম। আমার স্ত্রীর নামে জমিটা করা আছে এখনও। আমার মামুরা সব আলিমিরা আর এসাহাকেরা ওই ঘাটা দিয়ে যায় রোজ রোজ। তো ওই জমির এখন শুধু 12 কাঠা জমির দাম আমাকে দিতে চাইছে 29 লক্ষ টাকা। তাহলে স্ত্রী আমাকে ভালো বুদ্ধি দিয়েছিল না খারাপ? ভালো দিয়েছিল। তাহলে স্ত্রীর ভেতরে গুণ আছে, সলেহা হতে গেলে আপনাকে দুনিয়াতেও সাহায্য করবে বিষয়ে, আর আখেরাতের বিষয়ে সাহায্য করবে। বুঝতে না পারতে গেলে আপনাকে খুলে বলছি, মদিনাতে একটা লোক ছিল সাংঘাতিক ডন, তার নাম হলো কাব বিন আশরাফ। ডন তো বুঝতেই পারছেন, আর খুলতে হবে না। ওর জ্বালাতে রাসূলুল্লাহ এত অতিষ্ঠ হলেন যে যন্ত্রণা সহ্য করতে না পেরে একদিন মদিনার মসজিদে বয়ান দিতে দিতে হঠাৎ রাগের জ্বালাতে বলছেন, মানলে কাব ইবনে আশরাফা, ওরে আমার সাহাবীরা, এতটি লোক তোমরা এখানে আছো, কাব বিন আশরাফকে সামটে নিতে পারবে এমন কোনো লোক আছো? আল্লাহর বান্দা বলো তো। কাব বিন আশরাফকে গুটিয়ে দিতে হবে, কাব বিন আশরাফকে সামটে নিতে হবে, ওকে বাঁচিয়ে রাখতে হবে না, এরকম ক্ষমতা কাউরি আছে কিনা বলো তো। সঙ্গে সঙ্গে মসজিদে নববীতে একটা সাহাবী ছিলেন, তার নাম হলো মুহাম্মদ বিন মাসলামা। দেখতে পাতলা টিনটিনা, কিন্তু বুকে পাটা আছে, সাহস আছে বান্দার। চট করে মসজিদে খাড়া হয়ে বলছেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আমি সামনে নিব কাব বিন আশরাফকে, আপনি শুধু পাওয়ার দেন আর আমাকে অর্ডার দেন। রাসূলুল্লাহ চেহারার দিকে দেখছেন, আর কাব বিন আশরাফের গোট্টা চেহারার দিকে লক্ষ্য করে বলছেন, কেমন কথা হে, পারবি হে? জি পারবো। তো কি করতে হবে? রসুলকে কানে কানে বলছেন যে আল্লাহ রসুল, 2-1টা গড় মিশালে কথা বলবো, যে কথাগুলো তো 2টা মানে আছে, ভেজাল লাগা কথা বুঝছেন কিনা? আপনার সম্পর্কে আমি এমন কথা বলবো কাব বিন আশরাফকে যে ওর কথার মানে হবে 2টা, আর কথাটা হবে ভেজাল লাগা কথা, আর ওকে এমন ভেজালে ফেলবো যে ফেলে দিয়া বাগে আনবো, এনে তারপর ওকে মার্ডার করব। ভেজাল লাগা কথা বুঝেন না? ভেজাল লাগা মানুষ চিনেন না? ভেজালি একগুলো লোকই আছে, তার জন্য নামই তো পড়ে ভেজালি, পড়ে না? তো ভেজাল যারা লাগাতে জানে তারাই না ভেজালি। একটা লোকের
পকেট মেরে নিয়েছে একটা মহিলা, আর মানি ব্যাগটাকে এরকম করে টেনে চট করে ব্লাউজের এই জায়গাখানেও ভরে দিয়েছে। এই বেচারা হাপ্পুকানা মাল বাহির করবে তো ওইখানে হাত দেওয়া যাবে? আর এ তো বেটি ছেলে, মেয়ে ছেলে, খালি পিছু পিছু বলছে, এই হ্যাঁ আমার টাকাটা দিয়ে দাও। এই মারবো গালে চট, পিছনে পিছনে আসছো, খবরদার। অনুরোধ করে বলছি, দিদি আমার টাকাটা দিয়ে দাও, আমার মানি ব্যাগটা দিয়ে দাও। কে তোমার মানি ব্যাগ নিয়েছে? এই তো তুমি নিয়েছো, তো কোথায় আছে? তো লক করে দেখেছো তো ওখানে আছে। বেচারে হাত দিতে পারে না। কিছু দূর যাওয়ার পরে লোককে কিছু ডেকে দিয়ে বলছে, ভাই আপনারা একটা হেল্প করেন না। কি হয়েছে? এই যে আমার স্ত্রী রাগ করে আমার বাড়ি থেকে চলে যাচ্ছে, ওকে কত বুঝাচ্ছি যে যায় না যায় না যায় না যায় না, ও কিছুই মানে না, মায়ের বাড়ি চলে যাবে, বলছে না তোর বাড়ি থাকবো না। কি বলছে? স্ত্রী। তখন চুন্নি এমনি করে তাকে বলছে, মারবো তোর গালে এমন করে চড় যে তোর লাল করে দেবো, আমি তোর স্ত্রী? লোকেরা বলছে এই যে নিষেধ করছে যে না স্ত্রী নয়, কইছে না আমার স্ত্রী। আরে তো কাকে মানবো? কইছে আমার ড্রয়ার থেকে আমার মানি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে, মার বাড়ি পালিয়ে যাবে বলে, এখন ওর এখানে ব্লাউজের ভিতরে কি আছে? আমার মানি ব্যাগ আছে, আর দেখেন আমার মানি ব্যাগে আমার ফটো আছে কিনা। লোকেরা বলছে বের কর, মার ও সরকার বের কর। যখন লোকেরা এমনি করে বের করেছে তো মানি ব্যাগের টাকাও আছে আর লোকটার ফটো আছে। তখন বলছে হলো তো, ঠিকই তো বলছে লোকটা, কেন তুমি এসবগুলো ব্যবহার করো? হ্যাঁ যাও স্বামীর বাড়ি চলে যাও, স্বামীর সাথে ঘর বরছুতি করো, ঝগড়াঝাটি হয়েছে বাড়িতে হয়েছে, তার জন্য রাগ করে চলে যেতে হবে? ধৈর্য রিক্সাতে বসিয়ে দিয়েছে আর লোকটাকে বাড়ি নিয়ে যান। শহরের বাইরে যা কইছে, তোর মতন ভেজালের লোক আমি জীবনে দেখিনি। হ্যাঁ ভাই, তোর কাছে হাত জোড় করে পৌঁছি, টাকা তো তোকে দিয়ে দিলু, তোর তুই আর আমাকে সাথে করে বাড়ি নিয়ে যাস না, আমাকে নামিয়ে দে, তুইও ছুটি কর আমিও ছুটি করি। করুণা চাই শুধু আমি।